ইভিনিং স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করছি, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি কমন পাবে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে এপ্রিল 2021 অনুসারে, মানে 2021 অনুসারে ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? 2021 এপ্রিল অনুসারে বৃহত্তম গম্বুজ হচ্ছে গোল গম্বুজ, অপশন সি। যেটা কোথায় রয়েছে না কর্ণাটক রাজ্যের বিজাপুর শহরে রয়েছে, যেটা মোহাম্মদ আদিল শাহ তার দুই স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে সমাধি হিসেবে গোল গম্বুজ নির্মাণ করেছিলেন, যেটা হচ্ছে কর্ণাটকের বিজাপুরে অবস্থিত, যেটা 2021 এপ্রিল অনুসারে ভারতের বৃহত্তম গম্বুজ। নেক্সট প্রশ্ন, ঘরচোলা হস্তশিল্প যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যের অন্তর্গত? ঘরচোলা হস্তশিল্প, দেখো অপশন কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, গুজরাট। গুজরাটের একটি আইকনিক হস্তশিল্প হচ্ছে ঘরচোলা হস্তশিল্প, যেটা সম্প্রতি জিআই ট্যাগ, দ্যাট মিন্স ভৌগোলিক ইঙ্গিত পেয়েছে। পরের প্রশ্ন, তালিনীলাপুরম আন্তর্জাতিক পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? দেখো অপশন কি কি দেওয়া রয়েছে, সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। এটা হচ্ছে একটা আন্তর্জাতিক পক্ষী অভয়ারণ্য, বিভিন্ন পক্ষীর এটি নিরাপদ একটি আবাসস্থল, যেটা হচ্ছে তালিনীলাপুরম আন্তর্জাতিক পক্ষী অভয়ারণ্য নামে পরিচিত, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, কোন শ্যাওলা অগর প্রস্তুত করে? দেখো অপশন কি কি দেওয়া রয়েছে, অগর প্রস্তুত করে কোন শ্যাওলা? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন এ, গ্র্যাসিলারিয়া। এটা হচ্ছে এক প্রকার শ্যাওলা যেটা হচ্ছে অগর প্রস্তুত করে, গ্র্যাসিলারিয়া। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো পরের প্রশ্ন চলে যাব। 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোপেন উপদ্বীপ সংক্রান্ত মালভূমিকে কি হিসেবে চিহ্নিত করেছেন? উপদ্বীপ সংক্রান্ত মালভূমিকে উনি চিহ্নিত করেছেন, সঠিক উত্তর হবে অপশন বি, AW। কোপেন, যিনি জলবায়ু শ্রেণী বিভাগ করেছেন, উনি উপদ্বীপ সংক্রান্ত যে সমস্ত মালভূমি রয়েছে, ঠিক আছে, ওই উপদ্বীপ সংক্রান্ত মালভূমিকে এ, মানে ক্যাপিটাল A অ্যান্ড স্মল W লিখে চিহ্নিত করেছেন। পরের প্রশ্ন, কাজু বাদাম বৃদ্ধির জন্য কোন মৃত্তিকা উপযুক্ত? কাজু বাদাম ফলন ভালো হবে বা কাজু বাদাম সব থেকে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, কোন মৃত্তিকা উপযুক্ত? দেখো মৃত্তিকার ধরন দেওয়া রয়েছে অপশানে, সঠিক উত্তর হবে অপশান এ, লাল ল্যাটেরাইট মৃত্তিকা, যেটা হচ্ছে কাজু বাদাম বৃদ্ধির জন্য উপযুক্ত, বা বলতে পারো এই মৃত্তিকায় কাজু বাদাম ফলন ভালো হয়। পরের প্রশ্ন, কোন রাজ্যের জাতীয় গাছ চন্দন? জাতীয় গাছ চন্দন কোন রাজ্যের? দেখো অপশানে রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে, তার মধ্যে কোন রাজ্যের জাতীয় গাছ হবে? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। কর্ণাটক রাজ্যের জাতীয় গাছ কি না চন্দন, ঠিক আছে, চন্দন হচ্ছে কর্ণাটক রাজ্যের জাতীয় গাছ। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানে বিশেষ ব্যবস্থা রয়েছে কোন বিলের ক্ষেত্রে? বিশেষ ব্যবস্থা, অপশন দেখো কি কি রয়েছে, সঠিক উত্তর সি, দ্যাট মিন্স আর্থিক বিল আর অর্থ বিল, মানে A আর B দুটোর ক্ষেত্রেই তোমার বিশেষ ব্যবস্থা রয়েছে সংবিধানে। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 8ম তফসিল কি ব্যাখ্যা করে? সংবিধানের অন্তর্ভুক্ত যে 8ম তফসিল রয়েছে
তাতে কি উল্লেখিত রয়েছে বা কি ব্যাখ্যা করে, একই প্রশ্ন। ঠিক আছে, সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন ডি, স্বীকৃত ভাষার তালিকা। মানে যে সমস্ত ভাষাগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে ওই ভাষার তালিকা বর্ণনা করে। পরের প্রশ্ন, কোন নৃত্যটি সিকিমের সঙ্গে যুক্ত? বা প্রশ্ন থাকতে পারে যে সিকিম রাজ্যের বিখ্যাত নৃত্য কোনটি? অপশন যেগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ কি কি অপশন রয়েছে, তার মধ্যে সিকিমের নৃত্য কোনটি? কি হবে উত্তর? উত্তর হবে অপশন এ, তাসি সাবদো, যেটা হচ্ছে সিকিমের একটি বিশেষ নৃত্য। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, কোন গাছের ফুল উভয় লিঙ্গ ফুল হয় কোন গাছে? মানে পুরুষ ফুলও হয় আবার স্ত্রী ফুল হয়, উভয় লিঙ্গ। দেখো অপশন কি কি রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর হবে অপশন এ, পেঁপে। পেঁপে গাছের ফুল উভয় লিঙ্গ হয়, পুরুষ ফুলও ফোটে আবার স্ত্রী ফুলও ফোটে। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি বলেছে, কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? নিমজ্জিত পত্ররন্ধ্র উদ্ভিদগুলোর নাম দেওয়া রয়েছে অপশনে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাকটাস। নিমজ্জিত পত্ররন্ধ্র ক্যাকটাসে দেখা যায়। পরের প্রশ্ন, এন্ট্রোপিক জলাধার হলো একটি জলাধার। অপশন যেগুলো রয়েছে মানে এন্ট্রোপিক জলাধার কি ধরনের জলাধার বা কি ওটাই জানতে চেয়েছে। উত্তর হবে অপশন এ, পুষ্টি সমৃদ্ধ উচ্চ উৎপাদনশীল জলাধার। ঠিক আছে, যে সমস্ত জলাধার পুষ্টি সমৃদ্ধ মানে উৎপাদনশীল খুব উচ্চ হবে ওগুলোকে বলা হয় এন্ট্রোপিক। নেক্সট, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? অপশন দেখো কি কি রয়েছে, এগুলো সবই স্তন্যপায়ী, তার মধ্যে কোন স্তন্যপায়ী ডিম পাড়ে সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর কি হবে? তোমরা যারা যারা দেখছো তারা কমেন্ট করে বলো কি হতে পারে উত্তর। সঠিক উত্তর হবে অপশন বি, হংসচঞ্চু, যেটা হচ্ছে এক প্রকার স্তন্যপায়ী কিন্তু এটা ডিম পাড়ে। ঠিক আছে, হংসচঞ্চু এই স্তন্যপায়ীটা ডিম পাড়ে। বোঝাতে পারলাম? যে প্রশ্নগুলো বললাম তাতে যদি কোনো উত্তর নিয়ে তোমাদের কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি চেষ্টা করব কনফিউশনগুলো ক্লিয়ার করার। আর নতুন কোনো কন্টেন্ট চাইলে বা কোনো বিষয়ে কোনো কন্টেন্ট চাইলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। লাইক করো এবং শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।